সন্দেশের উপরে কিসমিস, দূর থেকে দেখলে মনে হয় ডালিতে ঝরা শিউলি ফুল সাজিয়ে রাখা রয়েছে। একটু কাছে এলেই টাটকা গরুর দুধের ঘ্রাণ। দেশ বিদেশ জুড়ে সেই সন্দেশের খ্যাতি রয়েছে। এখান থেকে বাদশা মিয়ার সন্দেশ এটা বিদেশেও যায়, লন্ডন আমেরিকা যারা যায় ওরা নিয়ে যায়, সৌদি আরব যায়, বিভিন্ন দেশে যায়, ঢাকা সব জায়গায় যায়, বাংলাদেশের সব জায়গায় এর একটা নাম আছে, ঐতিহ্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এটা হলো যে আমরা শুধু ছানা আর চিনি দিয়ে বানাই ভাই। এটাই প্রতিদিন কি পরিমাণ বানায়? প্রতিদিন আমাদের প্রায় 20-25 কেজি ছানা, প্রায় 50 কেজি মতন বানাই। বেচা বিক্রি হয়? বেচা বিক্রি খারাপ না, ভালোই হয়। আমাদের এখানে মনে করেন আমাদের এটাই বেশি চলে, আমাদের নাম করা তো, তাই মনে করেন বিভিন্ন জায়গাতে লোকজন আয়, আমাদের নেয়, অনেক ভালো চলে আমাদের। গঠিয়ার সন্দেশ নামে পরিচিত এই সন্দেশ বরিশালের প্রায় 60 বছরের ঐতিহ্য। নাম শুনলেই সবার মাথায় চলে আসে খাঁটি ছানা দিয়ে তৈরি এই খাবারটির লোভনীয় স্বাদের কথা। অনেকের মতে গঠিয়া ইউনিয়নের খ্যাতি লাভ করেছে এই সন্দেশের জন্যই। কত বছর হবে? 60 বছর তৈরি। বরিশাল থেকে গঠিয়া ইউনিয়নের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। দূরত্বের কথা ভুলে ভোজন বিলাসীরা ছুটে যান এই সন্দেশের স্বাদ নিতে, কারণ মুখরোচক এই সন্দেশে খাঁটি ছানা ও চিনি ছাড়া অন্য কিছুর ব্যবহার করা যায় না। এই সন্দেশের আরো বিশেষত্ব হলো এর থেকে গরুর টাটকা দুধের ঘ্রাণ পাওয়া যায়। এবারই সব মিলিয়ে মনে করেন প্রায় 2-2.5 মণ ছানার তো বানানো হয় প্রতিটা, মানে সব দোকান মিলিয়ে। বরিশালের উজিরপুরের সুস্বাদু সন্দেশের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। ঐতিহ্যবাহী এই সন্দেশ বিদেশেও পাঠানো হয়। বরিশাল বানারীপাড়া সড়কের পাশে গুঠিয়া বাজারে এই সন্দেশ তৈরি করা হয়। 62 বছর পূর্বে পশ্চিমবঙ্গের নদিয়া থেকে সন্দেশ তৈরির কৌশল শিখে আসেন বাদশা মিয়া নামের এক ব্যক্তি। তিনি কৌশলের সঙ্গে নিজের অভিজ্ঞতার সমন্বয়ে 1962 সাল থেকে তৈরি করা শুরু করেন এই সন্দেশ। বাদশা মিয়ার মৃত্যুর পর তার ছেলে শাওন এখন ব্যবসার হাল ধরেছেন। এই সন্দেশ লন্ডন, আমেরিকা ও সৌদি আরব সহ দেশের বিভিন্ন জায়গায় যায়। এছাড়াও দেশের সব এলাকায় ছোট বড় মিষ্টির দোকানের বিক্রির জন্য নেওয়া হয় এই সন্দেশ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।